ব্রেকিং নিউজ, বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন টি-20 বিশ্বকাপে সাকিবের সামনে আরেকটি রেকর্ডের হাতছানি। এবার নিজ মুখেই পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে। জানাবো পুরো সংবাদ। চলতি বছর ঘরের মাঠে বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। আগামী নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। সাদা পোশাকের ক্রিকেট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আগামী 22 নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ম্যাচটি হবে আন্টিগায়। এরপর 30 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের ভেন্যু জামাইকা। টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে যাবে দুই দল। সেখানে হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ হবে 8 ডিসেম্বর। একদিনের বিরতির পর 10 ডিসেম্বর হবে দ্বিতীয় ম্যাচ। আর সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 12 ডিসেম্বর। ওয়ানডে সিরিজের পর 2 দিনের বিরতি। এরপর শুরু হবে 3 ম্যাচের টি-20 সিরিজ। 15 ডিসেম্বর সিরিজের প্রথম টি-20। একদিন বিরতির পর দ্বিতীয় ম্যাচ 17 ডিসেম্বর। আর সিরিজের শেষ ম্যাচটি 19 ডিসেম্বর। টি-20 সিরিজের 3 ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট ভিসেন্টে। এদিকে সবকিছু ঠিক থাকলে সাকিব আল হাসান আরও একটি বিশ্বকাপের দুয়ারে। এই বিশ্বকাপ দিয়ে সাকিব পৌঁছে যাবেন আরও একটি মাইল ফলকে। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই বিশ্বকাপে বাংলাদেশের তারকাজে সর্বোচ্চ উইকেট শিকারী। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ তো বটেই, সাকিবের সামনে এবার হাতছানি দিচ্ছে আরও একটি রেকর্ড। টি-20 বিশ্বকাপে প্রথম কোনো বোলার হিসেবে উইকেট শিকারের হাফ সেঞ্চুরি করবেন তিনি। এবারের বিশ্বকাপে 3টি উইকেট পেলেই সাকিবের টি-20 বিশ্বকাপে হয়ে যাবে 50টি উইকেট। 47টি উইকেট নিয়ে সাকিব আল হাসান এখন পর্যন্ত বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী। প্রথম 50 উইকেট শিকারে সাকিবের আগে যাওয়ার সুযোগ নেই কারো, কেননা বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের মধ্যে শীর্ষ 5-এর কেউই নেই এবারের বিশ্বকাপে। সবাই ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। 31 উইকেট নিয়ে টি-20 বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটের মালিক লঙ্কান ক্রিকেটার ওয়াইন্দু হাসানাঙ্গা। সাকিবকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নেই তার। 2007 টি-20 বিশ্বকাপ থেকে 2024 টি-20 বিশ্বকাপ, সবগুলো বিশ্বকাপ খেলা দুজন ক্রিকেটারদের মধ্যে একজন সাকিব, আরেকজন ভারতীয় তারকা রোহিত শর্মা। সর্বোচ্চ বিশ্বকাপ খেলার তালিকায় শীর্ষে আছেন এ দুজন। এদিকে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জন সত্যি হতে যাচ্ছে, তা অনেকটা নিশ্চিতই ছিল। আনুষ্ঠানিক ঘোষণাই বাকি ছিল কেবল, সেটাও শনিবার দিয়েছেন ফরাসি তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে এমবাপ্পে নিশ্চিত করেছেন এটি পিএসজির হয়ে তার শেষ মৌসুম। রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটি হবে পিএসজির জার্সিতে লিগ 1-এ তার শেষ ম্যাচ। এক্সে পোস্ট করা নিজের ভিডিওতে এমবাপ্পে বলেছেন, আমি আপনাদেরকে জানাতে চাই পিএসজির হয়ে এটি ছিল আমার শেষ মৌসুম। আমি আর মেয়াদ বাড়াচ্ছি না। এই যাত্রা আগামী কয়েক সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। পিএসজি ছেড়ে কোন ক্লাবে যোগ দিচ্ছেন তা অবশ্য এখনো খোলাসা করেননি মাত্র 19 বছর বয়সে দেশের হয়ে বিশ্বকাপ জেতা এই ফরাসি ফুটবল তারকা। তবে তার পরবর্তী গন্তব্য যে ফ্রান্সের বাইরে সেটার ইঙ্গিত দিয়ে রেখেছেন। দেশের বাইরে নতুন চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন এমবাপ্পে। কখনো ভাবিনি লিগ 1 নিজের দেশ ফ্রান্স ছাড়ার ঘোষণা দেওয়াটা এত কঠিন হবে, কিন্তু আমার মনে হয় 7 বছর পর নতুন চ্যালেঞ্জ নেওয়াটা আমার দরকার ছিল। তবে জোর গুঞ্জন, মৌসুম শেষে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিতে পারেন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। শৈশব থেকে ক্লাবটি তার মনে আলাদা জায়গা করে আছে, এমন কথা হামেশাই শোনা গেছে এমবাপ্পের কণ্ঠে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।